রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে আজ দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নির্জনা নুসরাত। সরাসরি যুক্ত হচ্ছি নুসরাতের সঙ্গে। নুসরাত, আতিফ আসলাম আসলে আমরা সকলেই তার ফ্যান, ছোটবেলা থেকে তার গান শুনে পছন্দ করি বড় হয়েছি। আপনি প্রফেশনাল হিসেবে সেই ইভেন্টটি কভার করছেন, শুরুতেই অভিনন্দন জানবেন। নিশ্চয়ই ভালো লাগছে। কি চিত্র সেখানে দেখতে পাচ্ছেন? ভক্তরা নিশ্চয়ই আসছেন। মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? ধন্যবাদ আপনাকে। আসলে অভিনন্দনের দাবিদার আমি। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ দুপুর থেকে এখানে আছি এবং এখনো যদি বলি যে দর্শকদের বা অডিয়েন্সদের ভিড়ভাড়টা এখনো শুরু হয়নি। তবে এই যে আমি যেই জোনটাতে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন, এই জোনটাকে বলা হচ্ছে পেহলি নজর জোন। আপনাকে একটু যদি দেখাই, ওই দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু চেয়ার রাখা আছে। এটা এই জোনেই কিন্তু এটা হচ্ছে আতিফের সবচেয়ে কাছে যে অডিয়েন্সরা থাকবেন তাদের জন্য এই জোনটা। এরপর আরো দুটো জোন আছে এখান থেকে পিছনে, এরপর হচ্ছে আদাত আছে, দূরি আছে। আর এবারের একটা বিশেষ সেগমেন্ট আছে, বিশেষ একটা জোন আছে, সেটা হচ্ছে वो लम्हे জোন। যেই জায়গাটা আমি ফারদিন আপনাকে দেখাচ্ছি এর বাম পাশেই আছে वो लम्हे জোন, এবং এটাতে কিন্তু শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের জন্য ওই জোনটা আলাদাভাবে করা হয়েছে। এবং ফারদিন, আপনি যেমনটি বলছিলেন যে আতিফ আসলাম আসলে আমাদের শৈশবের একটা বড় অংশ, এবং এটা কভার করা সত্যি বলতে আমার জন্যও আসলে ব্যাপারটা খুব আনন্দের। এবং আমার মনে হয় যে আমার বয়সী শুধু, আমি তো জেনজি, কিন্তু জেনজি ছাড়াও যারা হচ্ছে আমার প্রিভিয়াস জেনারেশন মিলেনিয়াল যারা, তাদের জন্য আসলে আজকের দিনটা মানে অন্যরকম। আতিফের ফ্যান, আতিফ হচ্ছে আমাদের চাইল্ডহুডের সঙ্গে জড়িত। আতিফের গানের সাথে মানুষ বড় হয়েছে এক প্রকার বলা যায়, যে তারা যখন আতিফের যেসব রোমান্টিক সং, মানুষ যখন মানে প্রথম প্রেমে পড়া থেকে শুরু করে প্রথম হার্টব্রেক, সবকিছুর সাথে কিন্তু এই আতিফ আসলামের সংস হচ্ছে জড়িত। এবং ফারদিন, আপনি জানেন যে এবার কিন্তু আমরা স্টার নিউজ কিন্তু এবারের আতিফের এই আয়োজনের মিডিয়া পার্টনার, অর্থাৎ আজকের যে আয়োজন হচ্ছে সেটা কিন্তু পুরো আয়োজনের বিস্তারিত লাইভ আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব পুরো দিন জুড়েই। এখনো আনুষ্ঠানিকতা খুব তেমনভাবে শুরু হয়নি, তবে আপনি দেখতেই পাচ্ছেন যে গোছগাছ চলছে। এখনো স্টেজ রেডি হচ্ছে, বিভিন্ন যে ইকুইপমেন্টস আছে সেগুলো টেস্ট করে দেখা হচ্ছে আজকের জন্য, যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ দর্শকদের এখনো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কিছুক্ষণের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হবে। এখন সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন ফারদিন, এরা সবাই হচ্ছে আয়োজক কমিটি এবং ভলেন্টিয়ারদের অংশ। এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সিকিউরিটির মানুষজনকেও, সিকিউরিটি গার্ডসদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কড়া নিরাপত্তার চাদর কিন্তু পুরো আয়োজনকে মোড়ানো হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকের যে কনসার্টটি সেটা কিন্তু 1 বছর ধরে এই কনসার্ট ডিউ ছিল, অর্থাৎ গত বছর এই কনসার্টটি আয়োজনের কথা ছিল। তবে নানা কারণে, নানা জটিলতায় এবং শেষ পর্যন্ত পারমিশন না পাওয়ায়, প্রশাসনিক যে অনুমতি সেটা না পাওয়ায় সেইটা বিলম্ব হতে এবার কিন্তু এই বছর অবশেষে কনসার্টটি হচ্ছে। এবং আজকের কনসার্টটি নিয়েও কিন্তু অনেক ধরনের ধোঁয়াশা ছিল, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের প্রোপাগান্ডা চলছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাধ্যম হচ্ছে এটা বলার চেষ্টা করছে যে আজকের কনসার্টটি হয়তো বাতিল হয়ে যাবে শেষ মুহূর্তে। টিকিট নিয়ে যারা কিনেছিলেন, গত বছর যারা টিকিট কিনেছিলেন, তারাও বেশ ধোঁয়াশার মধ্যে ছিলেন যে আদৌ কি কনসার্টটি হবে কিনা। তবে ফারদিন, প্রমাণ কিন্তু আপনার চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে আয়োজন কিন্তু একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই দর্শকরাও আসা শুরু করবেন এবং খুব শীঘ্রই যারা হচ্ছে শিল্পীরা তারাও কিন্তু পারফর্ম শুরু করে দেবেন। তার আগেই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবাই আয়োজক কমিটির এবং ভলেন্টিয়ারদের অংশ। এবং এছাড়া চারদিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ডস যারা হচ্ছে নিরাপত্তা কর্মী, তারা কিন্তু আছেন এবং পুরো প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ বেলা 1টা থেকে কিন্তু এই ভেন্যুর গেট খুলে দেওয়া হয়েছে। এবং ভেন্যুর কথাটি আরও একবার জানিয়ে রাখি যে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমে হওয়ার কথা ছিল কনসার্টটি, কিন্তু এখন কিন্তু ক্রিকেটার্স একাডেমিতে কনসার্ট হচ্ছে না। অর্থাৎ এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মাদানী অ্যাভিনিউ, এবং এটি কিন্তু 100 ফিটে অবস্থিত। 100 ফিট মাদানী অ্যাভিনিউ কোর্ট সাইড যেটাকে বলে, সেখানে কিন্তু এখন কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও কনসার্টটি আগে ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পরবর্তীতে কিন্তু ভেন্যু চেঞ্জ হয়েছে, অর্থাৎ দর্শকদের জন্য এটা বলে দিতে
চাই যে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। এখন যে কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু এই ভেন্যু অর্থাৎ মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল ফারদিন, আমার কাছে সব শেষ। জি নুসরাত, আপনি যেটি বলছিলেন যে এর আগের বারও একবার আতিফ আসলামের কনসার্ট হতে গিয়ে হয়নি, তবে এইবার সেটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে আজ। এবং আরেকটি যেটি শঙ্কা ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, এখন দেখতে পাচ্ছি আপনার পেছনে রোদ রয়েছে। অতএব একটি সুন্দর দিন এবং আতিফ আসলামের সেই চেনা প্রিয় গানগুলো ঢাকা আবারও মেতে উঠবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।